ছিল আগে ভিখিরি, এখন যে হচ্ছে উমার জন্য সে এখন হয়েছে কাশীর রাজা হয়েছে। ভেরি গুড কোয়েশ্চেন। রিসেন্টলি ডেভিড চার্মার্স, খুব নাম করা দার্শনিক, তিনি একটা বই লিখেছেন রিয়ালিটি প্লাস। রিয়ালিটি প্লাস তিনি বলছেন এখন ভার্চুয়াল রিয়ালিটির যুগ এসে গেছে, তারপরে তো এখন এআইও এসে গেছে, ভার্চুয়াল রিয়ালিটির যুগ এসে গেছে। তো কোনটা সত্য আর কোনটা ভার্চুয়াল? তো উনি বলতে চাইছেন যে এই ভার্চুয়াল রিয়ালিটির আইডিয়াটাকে নিয়ে আমরা দর্শনকে আবার ভাবি। ওটার নাম দিয়েছেন টেকনো ফিলসফি। টেকনো ফিলসফি, জগৎ সত্যি আছেন কিনা, হোয়াট ইজ মাইন্ড, হোয়াট ইজ ম্যাটার, সবগুলোকে নতুন ভাবে ভাবতে হবে ভার্চুয়াল রিয়ালিটির প্যারাডাইম নিয়ে। বই লিখেছেন রিয়ালিটি প্লাস। এই জগৎটা হচ্ছে রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে রিয়ালিটি প্লাস। এই জগৎটা হচ্ছে রিয়ালিটি, এর সঙ্গে ভার্চুয়াল রিয়ালিটি অ্যাড করে দিলে রিয়ালিটি প্লাস হয়ে যায়। আর সেই রিয়ালিটি প্লাসে কিন্তু আমরা বাস করছি। আমাদের একটা ভার্চুয়াল রিয়ালিটি, আমাদের একটা অস্তিত্ব এখানে আছে, একটা সোশ্যাল মিডিয়াতে অস্তিত্ব আছে। এই ফোনের মাধ্যম দিয়ে আমরা সেই রিয়ালিটি প্লাসে আমরা ঢুকে যাচ্ছি। মায়াও কিছুটা ওই রকম, এক ব্রহ্ম, ওটা ছাড়া দ্বিতীয় কিছু নেই। কিন্তু এই রিয়ালিটি প্লাসের জন্য এই দেখো এই কি বৈভব, এই এই আকাশ, বায়ু, অগ্নি, এই জীব জন্তু, কোটি কোটি প্রাণী, এই সংসার চলছে, জন্ম জন্মান্তর চলছে, সুখ দুঃখের চক্র, রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি, ফিলসফি, সায়েন্স, যুদ্ধ, শান্তি, সিভিলাইজেশন, উত্থান পতন, হোয়াট কি ড্রামা চলছে একটা। এই হচ্ছে সেই ব্রহ্মই। কিন্তু এখন কি কি তার বৈভব, ভার্চুয়াল রিয়ালিটি পৌঁছে গেছে এখন। হ্যাঁ, এটা কি ছিল আগে ভিখিরি, এখন যে হচ্ছে উমার জন্য সে এখন হয়েছে কাশীর রাজা হয়েছে। কে ছিল ভিখিরি? ব্রহ্ম, শিব। এখন গানে আছে, আগমনী গানে আছে, উমার জন্য, মহামায়ার জন্য সেই সচ্চিদানন্দ এখন রাজা হয়েছে। তার দ্বারে আছে দাঁড়িয়ে, কি বলছে, ব্রহ্মা আর বিষ্ণু তার দেখা দেখা করতে পারে না, তবে অপেক্ষা করতে হয়, ওয়েটিং রুমে অপেক্ষা থাকতে হয়। এই হচ্ছে বৈভব। যে ছিল ক্ষুদ্র বালিকা সে এখন দশভুজাধারী। মা গান গাইছেন, করি অরি পরে আনিলে সেখানে ওই গিরি মম নন্দিনী, আমার অম্বিকা দ্বিভুজা বালিকা। এই যে দশভুজা পুরনো মহিনী, এই আমার অম্বিকা দ্বিভুজা বালিকা, কি সেটা? পিওর কনসিয়াসনেস, সচ্চিদানন্দ, এমন কিছু না, দেখাই যায় না তাকে। আর এই যে দশভুজা ভুবন মোহিনী, কোনটা? এই চারিদিকে দেখছি, সেটা কোনটা? সেই সেই উমা, সেই সচ্চিদানন্দ। সে এই মায়ার মাধ্যম দিয়ে এসে এইরকম দেখাচ্ছে।